बेवफा तेरा मासूम चेहरा বাংলা সিনেমার বস এই নামটা শুনলে যার কথা মনে পড়েন তিনি হলেন একটাই নাম, জিতেন্দ্র মান্দানি, অর্থাৎ আমাদের প্রিয় জিৎ। কিন্তু আপনি কি জানেন তার প্রথম সিনেমা ছিল ফ্লপ, তবুও আজ তিনি টলিউডের সবচেয়ে হাইয়েস্ট পেইড অভিনেতার একজন। আজকের ভিডিওতে আমরা জানবো জিতের সম্পর্ক, জীবন কাহিনী, কিভাবে তিনি স্ট্রাগল থেকে সুপারস্টার হয়ে উঠলেন আর তার সফলতার পেছনের আসল রহস্য। জিতেন্দ্র মান্দানি জন্মগ্রহণ করেন 30শে নভেম্বর 1978 সালে একটি সিদ্ধি পরিবারে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার ছিল আলাদাই টান। তিনি বড় হয়ে অভিনেতা হবেন, এই স্বপ্নটাই ছিল তার জীবনের লক্ষ্য। 1998 সালে তিনি প্রথম অভিনয় শুরু করেন একটি হিন্দি টিভি সিরিয়ালের বিষ বৃক্ষা। এই সিরিয়ালটি তৈরি হয়েছিল বিখ্যাত লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে। টিভিতে কাজ করার পর তিনি বড় পর্দায় সুযোগ পান 2001 সালে চান্দু, কিন্তু দুঃখজনকভাবে এই সিনেমাটি বক্স অফিসে একদমই চলেনি। অনেকেই ভেবেছিল এই অভিনেতার ক্যারিয়ার এখানেই শেষ, কিন্তু জিৎ হাল ছাড়েনি। তিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন আর অপেক্ষা করেছিলেন একটা সুযোগে। 2002 সালে মুক্তি পায় তার প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা সাথী। এই সিনেমা বদলে দেয় সবকিছু। রাতারাতি জিৎ হয়ে যান সুপারস্টার। সাথী শুধু হিট নয়, বরং বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম সফল সিনেমা হয়ে ওঠে। এরপর শুরু হয় তার সাফল্যের যাত্রা। নাটের গুরু, সঙ্গীত, শুভদৃষ্টি, জোর, দুই পৃথিবী, আওয়ারা, বস, বচ্চন, বাদশারা, ডন, বস 2, এই সব সিনেমা তাকে বস উপাধি এনে দেয়। বিশেষ করে চেঙ্গিস এই সিনেমা ইতিহাস তৈরি করে, কারণ এটি প্রথম বাংলা সিনেমা যা একসাথে হিন্দিতে মুক্তি পায়। জিৎ শুধু অভিনেতা নন, তিনি একজন সফল প্রযোজক। তার নিজের প্রোডাকশন হাউস গ্রস এন্টারটেনমেন্ট, জিৎ ফিল্ম ওয়ার্কার্স। 2012 সালে তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন 100% লাভ, এবং এই সিনেমাও সুপারহিট হয়। তার ক্যারিয়ারের অসংখ্য পুরস্কার রয়েছে, BFJA অ্যাওয়ার্ডস, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, আনন্দলোক পুরস্কার, এমনকি তাকে কিং অফ টলিউড হিসেবেও সম্মানিত করা হয়েছে। 2022 সালে তিনি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবন, তিনি 2011 সালে বিয়ে করেন। তাদের একটি মেয়ে রয়েছে নবন্যা, এবং 2023 সালে জন্ম নেয় তাদের ছেলে রোহান। তার ব্যক্তিগত জীবনও বেশ সিম্পল এবং ফ্যামিলি কেন্দ্রিক। একটা ফ্লপ সিনেমা দিয়ে শুরু, তারপর কঠোর পরিশ্রম, আর আজ টলিউডের বস। জিতের গল্প আমাদের শেখায় ব্যর্থতা মানে শেষ নয়, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আর সুযোগ এলে সেটাকে কাজে লাগাতে হবে। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি একজন অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনার প্রিয় জিতের সিনেমা কোনটি ভাল লাগে।